কিছু লুটে পুটে খাওয়ার লোক থাকে না, আপনি নেতা, আপনার তো চারা চামড়া থাকে না, সব মানুষ করছে কিন্তু এটা শুধু তার মানে জানি আমেরিকার একটাই তো মানে ব্যবসা, সেটা হচ্ছে আপনাকে আমাকে মানে সুলসুলি দিয়ে মতানৈক্য সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, মানে দ্বন্দ্ব লাগিয়ে ওদের বস্ত্র বিক্রি করে, তারপর আমরা সেই ফাঁদে পড়ছি। এরাই হচ্ছে সাধারণ মানুষের ব্রেন নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এরা দেখা যায় যে একটা মানে বিশাল দামি গাড়ি চলে আসবে ঢাকা থেকে, যেমন আমার বাড়ি মানে পুষপুষ্টে দোল। এবার যদি আমরা কন্ট্যাক্ট করি যে এই লেভেলের একজন আমাদের এখানে নিয়ে এসে তার মুখে একটু মানে আমাদের ধর্মীয় গ্রন্থের মানে ডিসকাস, আমরা হয়তো মানে ধর্মীয় হলেও এতটা মানে জানি না, তাহলে ওনাদের কাছ থেকে কিছু শুনবো, দেখা গেল 1 লাখ টাকা নেবে। হ্যাঁ, আচ্ছা, আবার ইন্ডিয়া এইখানে ঘাটে যেটা আমরা ওখানে ওই রাজধানী ঢাকায় গেলেও পাই না। মানে এক মনে আপনাদের ম্যাক্সিমাম মানুষ তাহলে ইন্ডিয়ান জিনিস পছন্দ করে, নিঃসন্দেহে ইন্ডিয়ার জিনিস পছন্দ করে। একটা কথা আছে বন্ধুরা, যে ফাঁকা কলসি বাজে বেশি। বাংলাদেশের এখন ঠিক তেমনই অবস্থা, অর্থাৎ বাংলাদেশ যে ইন্ডিয়া ছাড়া টোটালি কানা, এটা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। তার কারণ বলছি, বাংলাদেশের এক নাগরিক অর্থাৎ চাচা এই যে প্রকাশ্যে এই কথাগুলো যখন বলছিল, এই গোপনে এই ভিডিওটা রেকর্ড করা আছে, তোমরা ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবে বাংলাদেশে অ্যাকচুয়াল যে কি চলছে আর কি পরিস্থিতি রয়েছে আর কি পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিটা নাগরিক যাচ্ছে, টোটাল এই ভিডিওতে তুলে ধরেছি। আর এর পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, যে বাংলাদেশ হয়তো খুব লাফাচ্ছে, তার কারণ হচ্ছে বাংলাদেশ এখন পাকিস্তানকে নিজের বাবা ভাবছে, অর্থাৎ এই পাকিস্তানেরই বাবা কিন্তু অ্যাকচুয়ালি ভারত। চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। না না, আমি বলি সব সনাতন ধর্মের লোকই কিন্তু মানে সঠিক শ্লোকের বা সঠিক বিশ্লেষণ বলে আমার বল সব জায়গায় সব ভালো খারাপ সব জায়গাতে আছে। তো মানে ঠিক মানে এইরকম এরা আছে তো কথা বললে এদের প্রথম কথা বাড়ি গাড়ি কী হবে, আবার মানে দেখা যাবে এরাই হচ্ছে সাধারণ মানুষের ব্রেন নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এরা দেখা যায় যে একটা মানে বিশাল দামি গাড়ি চলে আসবে ঢাকা থেকে, যেমন আমার বাড়ি মানে পুষপুষ্টে দোল। এবার যদি আমরা কন্ট্যাক্ট করি যে এই লেভেলের একজন আমাদের এখানে নিয়ে এসে তার মুখে একটু মানে আমাদের ধর্মীয় গ্রন্থের মানে ডিসকাস, আমরা হয়তো মানে ধর্মীয় হলেও এতটা মানে জানি না, তাহলে ওনাদের কাছ থেকে কিছু শুনবো, দেখা গেল 1 লাখ টাকা নেবে। হ্যাঁ, আচ্ছা, আবার কি মানে পেমেন্টটা গাড়িতে ওঠার আগে কিন্তু পেমেন্টের জন্য হয়, তার কথা কি শুনবো আমি তো মানে ঠিক মানে সাধারণ মানুষের তো এই যে আমি ওটা বলতে চাচ্ছি যে বিভ্রান্তিমূলক মানে জিনিসগুলো কিন্তু এরা বেশি মানে করে কিছু কথা আমি জানি, আপনি জানেন, কিন্তু এমন কতগুলো সময় আছে যে আমি যখন সত্যি বলছি দাদা, আপনাকে সত্যি বলছি, আপনি আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, ছোটো যখন ছিলাম, যখন আমার ভারতের বাদ দিয়ে বাংলাদেশের যারই খেলা হোক আমি সবসময় বাংলাদেশকে সাপোর্ট করি সব সময়। মোহাম্মদ আশরাফুল একটা 2005 সালে ইনিংস খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, প্রথম যখন আপনারা জেতেন, আপনি যদি খেলা দেখে থাকেন জানেন, সেই ইনিংসও মনে আছে। কিন্তু এই জিনিস দেখতে দেখতে যেইভাবে এখন সেই ইয়েটা কাজ করে না, ঠিক আছে, কারণ আমরাও তো মানুষ, ঠিক আছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হয়েছে, ইন্ডিয়া হেরে গেছে, ওরা কি আনন্দিত হুমকি দিচ্ছে। তার আপনাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলায় আমরা দেখেছি, আপনাদের নিউজ চ্যানেলে পাকিস্তানের পতাকা উঠছে বাংলাদেশের মাটিতে, যে পাকিস্তানকে সাপোর্ট করছে। এটা তো ভালো লাগা, যেমন এই যে আর্জেন্টিনা, আমি কিন্তু একটা ফুটবল খেলতাম, আমি আর্জেন্টিনার ফ্যান, আপনি বলুন। আচ্ছা, নেইমারকে মানে পছন্দ করি, আমার প্রথম ফ্যান মানে এই ভালো লাগা মানুষ বেকহাম। বিশাল আমার সত্যি বলতে মানে তার মানসিকতা বা মানে খেলার মেরিট আমার দেখতে শুনতে ভালো, দেখাটা দেখতে শুনতে হ্যান্ডসাম তো। আচ্ছা, তো এরকম তো তার অর্থ এই নয় যে আমি বাংলাদেশ থেকে তাকে মানে এই করবো না, সেটা না। এই 120-30 কোটি মানুষ ভারতবর্ষে সবাই যে না আমি আপনি আমার কথাটা বুঝলেন না। আর্জেন্টিনা জার্মানি বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যাপারটা তো অন্য, যেই দেশ আপনাদের আমি কোনো মতো অস্বীকার করছি, তারপরে বলছি। আর ওই যে প্রথম বললাম কিছু মানুষ যারা মানে কিছু মানুষ আছে যারা কোনো সময় মনকে ঠাঁই দিতে পারে না, ওই উল্টো পাল্টা কথা, একটা কিছু বিশৃঙ্খলা, এগুলো তো প্রশাসন থেকেই হস্তক্ষেপ না করলে আমরা যতটুকু জানি আমেরিকার একটাই তো মানে ব্যবসা, সেটা হচ্ছে আপনাকে আমাকে মানে সুলসুলি দিয়ে মতানৈক্য সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, মানে দ্বন্দ্ব লাগিয়ে ওদের বস্ত্র বিক্রি করে, তারপর আমরা সেই ফাঁদে পড়ছি। তারপর আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি হয়তো দেখেছেন
যে 1971 সালের আগে যে আপনাদের যখন পূর্ব পাকিস্তান ছিল, আমি বলছি পূর্ব পাকিস্তান ছিল, মানে যখন যুদ্ধ 1971 সালে 5.5 বছর বয়স আমার। ও তাহলে আপনারা তো 68 সালে মানে 5 নভেম্বর আমার জন্ম। তাহলে সেই সময় আমি হয়তো বাপ ঠাকুরদার কাছে শুনেছি যে কিভাবে অত্যাচারিত হয়েছিল। তো সেই সময় ধরতে গেলে যারা ওই সময় ছিল তারা কিন্তু বড় ইন্ডিয়াকে সাপোর্ট করে, কিন্তু আপনাদের যে ইয়াং জেনারেশনে কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করতে চায় না। ইন্ডিয়া এইখানে ঘাটা শুধু মানে এই না, আর এই আমি যে আপনার সাথে এই যে একটা সম্পর্ক, এটা গেল আত্মীয়ের সম্পর্ক, যাওয়া আসার সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। একটা সম্পর্ক তো না, হাজারো সম্পর্ক। সহজে মিলান হবে না, নষ্ট হবে না, কিছু বেয়াদব আছে বলতে আমার ছোটো কেন ধারণা যারা এরকম করছে। একদিন মানে আমার বিশ্বাস যে অচিরেই এর মানে একদিন অবশ্যই ঠিক হবে। হ্যাঁ, ঠিক হবে। আর আমরা জাস্ট একটা জিনিস বলছি এই যে আপনাদের, মোদি থেকে কি আমি আবারও বলছি আপনাদের তো তাহলে হাসিনা সরকার মনে হয় না ভালো ছিল। আমার মনে হয় যেটুকুনি আমি নিউজ দেখেছি হাসিনা সরকার না, ভালো ছিল। হাসিনার সময় অনেক অত্যাচার হয়েছে, সেটা অস্বীকার করার ইয়ে ভুল না। ত্রুটি নিয়ে মানুষ, কিন্তু যে যে আমার ইয়েতে জানা মতে শুরুটা কিন্তু সত্যি সুন্দর ছিল, বা মানে দেশের উন্নয়নের কিছু ঠিক আছে। আর এই যে আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু ইয়েকে বিষয়টা হচ্ছে আমি মানে এই রাজনীতির সঙ্গে আমার তো মনে প্রাণে ঘৃণা করি, আমার মানে ভালো লাগে না। আমি মতো সাধারণ মানুষ দুর্ভিক্ষে আবাদ করি, এই মানে চলে ফিরি, তারপর দেশে বাস করি যখন, বা মানে বৈশ্বিক সম্বন্ধে একটু খবর টবর মানে শুনি এটুকু। বিষয়টা হচ্ছে যে কিছু লুটে পুটে খাওয়ার লোক থাকে না, আপনি নেতা, আপনার তো চারা চামড়া থাকে না, সব মানুষ করছে কিন্তু এটা। এইগুলো তো বাংলাদেশের অর্থনীতিটা বাংলাদেশের অর্থনীতি কিন্তু গ্রো করছিল। টেক্সটাইল আপনাদের যে ইন্ডাস্ট্রি সেটা বিশাল গ্রো করছিল। এই বর্তমান যে অবস্থা, আমি তো সত্যি বলছি সাধারণ মানুষ মানে মানে হাই 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 পরবর্তীতে যে কী হবে, আর অর্থনৈতিক অবস্থার কথা মানে বলার মতো না। বা এই করে তো আপনাদের বাংলাদেশটাকেই তরাইতে ওরা নিয়ে চলে যাচ্ছে। এরপর এমন হয়ে যাবে আপনাদের 100 টাকার আপনাদের তেল 300 টাকায় কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিতে শুরু তো আমরা গ্রামে বাস করি, মনে করেন মানে একটা সিম যতই মানে আমাদের মানে গ্রাম অঞ্চলের দাম হোক না কেন, ওই 30, 35, 40 মানে 40 মানে অনেক কিছু কিন্তু। আর সেই সিম 150 টাকা থেকে বর্তমানে 80 টাকা। আচ্ছা দাদা, তাহলে এই যে শুধু এটা দিয়ে বলছি, তাহলে আমরা উৎপাদন করছি, অথচ আমরাই এবার যদি এভাবে কিনি, তাহলে এবার যখন আপনার কাছ থেকে নিচ্ছি, আরোদের কাছ থেকে নিচ্ছি, আরোদের থেকে নিচ্ছি, তখন তো আপনি এমনি ওখানে কি কাজবাজ করেন? একটা কথা বলি, মূলত চাষবাস করে, আর এই ছোট্ট একটা গোডাউন টাইপের আছে, কিছু মালামাল। একটা আপনাদের সত্যি কথা বলতে কিছু মনে করবেন না, আপনাদের এখানে বহু মানুষ হয়তো চিকিৎসা বা ঘুরতে বিভিন্ন কাজে আসে। আমি 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 বলছি শুনুন, আমি আমার কথাটা শেষ করতে দিন। আর আসে যখন এই যে কসমেটিক্সের বিভিন্ন জিনিস আছে কিনে নিয়ে যায়, কেন যেহেতু ওখানকার কিন্তু প্রাইস মানে দাম অনেক বেশি থাকে, কিন্তু এখান থেকে কিনে নিয়ে গিয়ে বেচে অনেক উপকৃত হয়। কে দিছে? ঠিক আছে, অনেকে উপকৃত হয়, কিন্তু সেইটা ধরতে গেলে কিন্তু ইদানিং আমাদের কসমেটিক্সের দোকানে যেখানে কাজ করি, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে বাংলাদেশি কাস্টমার কিন্তু বহু কমে গেছে। কিন্তু বহু মানুষ আসতো, ব্যাগ ভর্তি করে মাল নিয়ে যেত, তাদের দুটো পয়সা কিন্তু উপার্জন হতো। শুধু মানে পয়সাটাও না, মানেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি উন্নত কোয়ালিটি উন্নত কোয়ালিটি। ওখানে কি কোয়ালিটিও খারাপ নাকি? হ্যাঁ, কোয়ালিটিও সেরকম না, প্লাস ডিজাইন মেয়েরা বেশি মানে পছন্দ করে। যেমন আমার মিসেসের কথা বললে, ওই এলে হয়তো একটা কানের এই জিনিস এরকম ডিজাইন, একটা নতুনত্ব, তাহলে কেন, তাহলে অবশ্যই তার একটা ভালো লাগার ব্যাপার আছে, যেটা আমরা ওখানে ওই রাজধানী ঢাকায় গেলেও পাই না। মানে এক মনেতে আপনাদের ম্যাক্সিমাম মানুষ তাহলে ইন্ডিয়ান জিনিস পছন্দ করে, হ্যাঁ, নিঃসন্দেহে ইন্ডিয়ার জিনিস পছন্দ করে। একটা কথা আমি শুধু আপনাকে বলছি, মানে আপনি তো আমার সাথে কথা বললেন, আমি ভিডিও বাইরেও কথা বললেন। আমি যে ভিডিও করছি আপনাদের ওখানে অনেক মানুষ বলছে আমি নাকি ঘৃণা ছড়াচ্ছি। আপনার কি আমার সাথে একবার কথা বলে মনে হয় যে আমি যে ঘৃণাটা ছড়াচ্ছি, এটা কি আপনার আমার সাথে কথা বলে মনে হয়েছে? এই তখন কথা বললেন, এখন না, এইটা স্বাভাবিক যে একটা মনে করেন হুট করে আমার বাড়িটা জ্বলে গেল, তো একজন সুদীজন বা একজন মানে আমার শুভাকাঙ্ক্ষী, সে এসে তো মানে কেমনভাবে হলো, কীভাবে হলো ইত্যাদি জিজ্ঞেস তো করা আমার রাইটসের মধ্যে পড়ে। হ্যাঁ, আমি এটাই জাস্ট বলছি না যে কিছু এই মানুষ আছে যারা সবসময় ওই সোজাকে একটু বাঁকিয়ে দেয়। আমি এটাই জাস্ট আপনাকে নিয়ে আমি জাস্ট আমার বলছি তো আমার ছোট সোজাকে সবসময় একটু বাঁকিয়ে দেয়।
কারণ এটা একটা সম্প্রীতির বার্তা পৌঁছানো দরকার এই মুহূর্তে যা ইয়ে। তো- তা আমি জাস্ট ক্যামেরাটা অন করব, আপনার সাথে এই যে একসাথে বসে যে চা খাচ্ছি, কারণ সম্প্রীতির বার্তাটা দেওয়াটা এই মুহূর্তে খুব জরুরি। যে আপনার সাথে কি মনে হচ্ছে আমার সাথে কথা বলে, যে ভারতবর্ষে আপনার সাথে আমি কোনো খারাপ ব্যবহার বা এখানে এই পরিস্থিতির আশেপাশে কথাবার্তা বলছেন, এই যাতে সম্প্রীতির একটা বার্তা, ভালোবাসার একটা বার্তা পৌঁছায়, সেভাবে একটু রাজনীতির বাইরে গিয়ে একেবারে যাতে কোনো ঝামেলা না হয়, সেই বার্তাটা আপনি একটু ভিডিওর মধ্যে দেবেন, ঠিক আছে? আমার এই মুহূর্তে আমি সেটাই জাস্ট জরুরি। একটা জিনিস শুধু জানা ছিল, একটা জিনিস শুধু জানা ছিল। আমি বেশি না, আমি আমি একটা জিনিস শুধু আমি এই কোশ্চেনের বাইরে আমি জানার দরকার ছিল। ব্যাপারটা হচ্ছে ধরতে গেলে দেখুন, আমরা তো অনুচিত কিছু করছি না, যেহেতু আমাদের দেশের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা কিন্তু আমাদের মা, তো সে তাকে যদি পারি যাতে এই প্রোটেস্টটা আমরা আন্দোলন অবশ্যই করতে পারি। আপনার কি মনে হয় আমরা উচিত করছি তো? ওটা তো আমি মানে বললাম, যদি আমার হয় আমি করবো, আপনার হয় আপনি করবেন। তাহলে আমরা তো অনুচিত তো কিছু করছি না। জাতীয় সম্পদ, জাতির মানে সম্পদ। তাহলে এটা মানে- আপনি এই সব সম্বন্ধে কিছু, আপনি যদি একটা ভালোবাসার বার্তা দেবেন যাতে মিল থাকে আপনার সাথে, আমরা